নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য যে কম্পালসারি কমন পেপারটি তোমাদের পড়তে হবে প্রত্যেকটি মেজর সাবজেক্টের সঙ্গে, সেটি হচ্ছে SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটি দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর ছাত্রীদেরও কিন্তু এই পেপারের অন্তর্গত যে টপিকগুলো পড়তে হচ্ছে সেই টপিকগুলো হচ্ছে প্রতিবেদন রচনা, বিজ্ঞাপন রচনা, অনুবাদ এবং IPA। আজ আমি তোমাদের সেই চারটি টপিক থেকে ইম্পর্টেন্ট সেকেন্ড সেমিস্টারে আসবে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই SEC পেপারে দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তেই হবে। দেখো, প্রথমে লেখা রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার SEC পেপার NEP বা জাতীয় শিক্ষানীতি অনুসারে তোমাদের প্রথম যে পর্বটি রয়েছে প্রতিবেদন রচনা বা রিপোর্ট রাইটিং, এটা কিন্তু তোমরা অনেক আগেই ক্লাস 10-এ করে এসেছো। সেটাতে তোমাকে এবার আরও বিস্তারিতভাবে জানতে, পড়তে এবং লিখতে হচ্ছে। এই অংশ থেকে তোমাদের 5 এবং 10 দু নম্বরেরই কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে প্রথম যে বড় প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটা রয়েছে, দেখো, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন লেখার বিভিন্ন নিয়মগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে একটি প্রতিবেদন রচনার সময় একজন প্রতিবেদকের মানসিকতা কেমন থাকা উচিত তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বলছে প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন রচনার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 দাগের প্রশ্ন বলছে প্রতিবেদন রচনার পদ্ধতিগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন বলছে সংবাদ ও প্রতিবেদনের মধ্যে পার্থক্যগুলি লেখো। 6 দাগের প্রশ্ন বলছে রাজনৈতিক ও তদন্ত দপ্তরমূলক প্রতিবেদন সম্পর্কে যা জানো লেখো। এবং শেষ প্রশ্ন বলছে প্রতিবেদনকে কত ভাগে ভাগ করা যায়, যে কোনো 5 প্রকার প্রতিবেদন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর তোমাদের কিছু প্র্যাকটিস ওয়ার্ক আমি লিখে রেখেছি, অর্থাৎ তোমাদের যে টপিকগুলোর ওপর প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে ভারতের চন্দ্রযান অভিযান, বন্দে ভারত এক্সপ্রেস, গঙ্গার তল দিয়ে মেট্রো রেল চলাচল, দক্ষিণ পূর্ব ভারতে তাপপ্রবাহ, ভারতের 18তম সাধারণ নির্বাচন, একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস প্রবর্তন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং ও যুব সমাজ, অলিম্পিক 2024-এ ভারতের যোগদান, প্যারিস অলিম্পিকে ভারতের খেলোয়াড়দের পদক জয়, সাম্প্রতিক যে কোনো ট্রেন দুর্ঘটনা, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে জাতীয় শিক্ষানীতি বা NEP 2020 প্রবর্তন। এই তোমাদের কারেন্ট টপিকগুলোর ওপরে কিন্তু প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে হবে SEC পেপারের জন্য। পর্ব 2-এ রয়েছে তোমাদের বিজ্ঞাপন রচনা। এই অংশটাও তোমরা কিন্তু মনে করলে পাবে ক্লাস 11-এর ইংরেজি বিষয়ে তো আমরা করেছিলাম অ্যাডভার্টিজমেন্ট, মনে আছে? সেই অ্যাডভার্টিজমেন্টের মতোই কিন্তু বিজ্ঞাপন রচনা। তোমরা যদি বলো আমি কিন্তু বিজ্ঞাপন রচনার উপর একটা নোট তোমাদের জন্য প্রস্তুত করে দিতে পারি যে কিভাবে বিজ্ঞাপন রচনা লিখতে হয়। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই অংশ থেকে তোমাদের পড়তে হবে বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য এর প্রকারভেদগুলি আলোচনা করো। এটি 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। পরের প্রশ্ন বলছে বিজ্ঞাপন নির্মাণের সময় কোন কোন বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে বা কোন কোন বিশেষ বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তুমি মনে করো, যুক্তিসহ সংক্ষেপে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন দেখো বলছে বিজ্ঞাপন প্রচারের বিভিন্ন মাধ্যমগুলি নিয়ে আলোচনা করো। বিজ্ঞাপনের কার্যাবলীগুলি লেখো। ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কি কি জানা যায়, একটি ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দেখাও। বিজ্ঞাপনের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বগুলি লেখো। এটি 5 এবং 10 দু নম্বরেই আসতে পারে। মুদ্রিত বিজ্ঞাপন এবং টেলিভিশন বিজ্ঞাপনের পার্থক্যগুলি আলোচনা করো। বিজ্ঞাপনের সুফল ও কুফল সম্পর্কে লেখো। বিজ্ঞাপন রচনার নিয়ম সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। এই গেল। এবং শেষ যে তোমাদের দুটো টপিক রয়েছে, অর্থাৎ অনুবাদ পর্ব 3 এবং IPA পর্ব 4। অনুবাদ টপিকটা কিন্তু তোমাদের যথেষ্ট সহজ, তোমরা কিন্তু চাইলে এই টপিকটা লিখতে পারো। প্রথম প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে আসতে পারে অনুবাদ কাকে বলে, বঙ্গানুবাদ বলতে কি বোঝায়, অনুবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। এটি 10 নম্বরে আসতে পারে এবং 5 করে 2 নম্বরে দুটো প্রশ্ন আসতে পারে 5 করে। একটা বলছে অনুবাদের সুবিধা অসুবিধাগুলি লেখো এবং আরেকটি বলছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সঠিক নিয়মগুলি লেখো। এরপরে যে পর্ব 4-এ রয়েছে শেষ টপিকটি, সেটি হচ্ছে IPA বা আমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা।
এই টপিকটা একটু কঠিন, আমি বলবো তোমরা এই টপিকটা বাদ দিয়ে ওপরে যে 3টা টপিক আছে সেই টপিকের মধ্যে কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে। কিন্তু যারা পারবে, যারা পড়েছো, তারা এই টপিকটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। এখান থেকে তোমাদের দুটো প্রশ্নই সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এক হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ সম্পর্কে আলোচনা করে এর গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। আর একটা হচ্ছে আইপিএতে রূপান্তরিতকরণের সঠিক নিয়মাবলীগুলি আলোচনা করো। এবার বলে দিই, এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যালে কী কী আসতে পারে বা তোমাদের প্র্যাকটিস সেট কী কী করতে হবে। আইপিএ যারা করবে তাদের বিভিন্ন টপিকের ওপর, সেটা কোনো কবিতা হতে পারে, কোনো গদ্যাংশের অংশ বিশেষ হতে পারে, সেখান থেকে তোমাদের আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তর করতে দিতে পারে, এটা দেবেই একটা। এবার অনুবাদ আমরা কি করে এসেছি, ক্লাস 10-এর করে এসেছি মাধ্যমিকের সময়, বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ বা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর বিজ্ঞাপন রচনার যে টপিকটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া ভালো যে এখানে তোমাদের বলে দেবে, ধরো কোকা কোলা কোম্পানি একটি নতুন সংস্থা অমুক অঞ্চলে খুলতে চলেছে, তার জন্য একটি বিজ্ঞাপন রচনা করো। যে কিভাবে সেখানে তোমরা কোকা কোলার সাইন আঁকতে পারো, কোকা কোলা কোম্পানির লোগোটা ডিজাইন করতে পারো, সেখানে তোমরা লিখতে পারো এরকমভাবে যে কোকা কোলা কোম্পানি এরকম জায়গায় নিজেদের আউটলেট খুলতে চলেছে, সেখানের জন্য একটা বিজ্ঞাপন রচনা করতে পারো। তাহলে এই ছিল তোমাদের সাজেশনমূলক কয়েকটা প্রশ্ন, যেগুলো তোমাদের এসএসসি পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। যদি কোনো রকম কোনো ভিডিওর আলোচনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।